ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো আজকে হচ্ছে সোমবার আর আমার হাজব্যান্ডের আজকে আছে অফিস, তাই আমরা দুজনেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাব ও বাড়িতে রান্না করতে। অ্যান্ড তোমরা তো অনেকেই জানো যে আমার হাজব্যান্ডের যেহেতু ট্রান্সফারের জব, আজ এখানে কাল ওখানে। অ্যান্ড জানো তো রিসেন্টলি ওর জবের প্যাটার্নটা, ইভেন টাইমিং, প্লেস সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। তাই আমরা ডিসাইড করেছি এখন থেকে বাড়ি থেকেই আর কি ও যাতায়াত করবে। যেমন ধরো 2 দিন হচ্ছে শ্যামপুরে, আর আমাদের বাড়ি থেকে শ্যামপুর প্রায় ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগে, যদি রাস্তায় জ্যাম না থাকে বা গাড়ি যদি ঠিকঠাক চলে। আর 2 দিন ওখানে দিয়েছে, আর 3 দিন হচ্ছে বেশ বাড়ি থেকে তাও 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যেতে। টোটাল 4 ঘন্টা 4.5 ঘন্টা। তাই আমরা ঠিক করলাম যেহেতু 2 দিন দূরে আর 3 দিন কাছে, তাহলে বাড়ি থেকেই আর কি যাতায়াতটা করা যেতে পারে। তো যে কথা সেই কাজ, তাই আজকেও বাড়ি থেকে যাতায়াত করলো। এবার ঠিক বলতে পারবো না যে আজকে কখন ছুটি হবে। যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাহলে বাড়িতে তাড়াতাড়ি আসবে, যদি দেরি হয় তাহলে আজকে নাও আসতে পারে, ওখানে স্টে করে একেবারে কাল আসবে। তো আমি তো রীতিমতো সকাল সকাল ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে দিন ঘরদোর গুছিয়ে চলে গিয়েছিলাম ও বাড়িতে রান্নার যোগাযন্ত্র করতে। তো রান্না করে এসে চলে এসেছি এ বাড়িতে গোপাল পুজো দিতে। অ্যান্ড জানো তো, এ বাড়িতে আসার পরে আমার কিন্তু পুজো দিতে ভীষণ ভালো লাগে। অ্যান্ড আমাদের বাড়িতে এখন যেহেতু 2টো গোপুসোনা, একটা হচ্ছে আমাদের এই যে বড় গোপুসোনাটা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির, আর ওই ছোটো গোপুসোনাটা সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ির। তাই এই বাড়িতে বেশ কয়েকদিন ধরে এসছে বেড়াতে, যেহেতু ওদের বাড়িতে একটু প্রবলেম হচ্ছে। অ্যান্ড তোমরা তো সবাই জানো, যারা আমরা বাঙালি বাড়ি হই তাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হোক বা কোনো রকম প্রবলেম হলে সেই কটা দিন আর কি ঠাকুর পুজো দেওয়া বন্ধ থাকে। যেমন ধরো কারো বাড়িতে বাচ্চা হলে বা কোনো রকম কোনো আতুর বা কোনো রকম হাম বা অনেক রকম হয় যেগুলো আমরা বাঙালিরা মানি, ঠিক তেমনি মাসি শাশুড়ির বাড়িতে ওনার এক জায়ের ছোট বেবি হয়েছে। তাই ওনারা যেহেতু পুজো দিতে পারবে না, আর গপুকে তো দিতেই হয় 4 বেলা খেতে, তাই উনি আমাদের বাড়িতেই রেখে গেছেন। আর আমরা রীতিমতো তাও প্রায় 22-23 দিন ধরে ওনাকেই পুজো দিচ্ছি, আর ঠাকুমাও দিচ্ছে। তো ওনাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে এসেছিলাম এই বাড়িতে খেতে। অ্যান্ড এই বাড়িতে এসে আমি আমার যে জলের বোতল ছিল তার মধ্যে আমি কিছুটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি, আর তারপরে আমি সকালের ব্রেকফাস্ট করে যাব ও বাড়িতে কাজবাজ করতে। আর একটা জানো তো প্রবলেম হচ্ছে আমাদের, যেহেতু 2টো বাড়িতে, মানে শ্বশুর শাশুড়ি যে বাড়িতে থাকে আর আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতেও জলের ব্যবস্থা আছে, বাট খাবার জলের ব্যবস্থাটা হচ্ছে এই বাড়িতে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই বাড়ি থেকে জলটা ওই বাড়িতে নিয়ে যাই। অ্যান্ড সেইটারই আর কি, যেহেতু আমি এখানে এসেছি 3 দিন হয়ে গেছে, 3 দিন আগে আমি জল ভরেছিলাম, মোটামুটি 2-3 বোতল আমি শেষ করেছি। আর ম্যাক্সিমাম টাইমে তো এই বাড়িতে থাকি, তাই খুব একটা জল আর কি লাগে না, যেটুকখানি ওই বাড়িতে থাকি সেইটুকখানি সময় আর কি। তাই 3 দিন পরে আজকে আসলাম সমস্ত জলগুলো ফেলে দিয়ে দেন পরিষ্কার করে দেন জল ভরতে। একবারে জলও ভরে নেব, আর তারপরে কিছু বোতল ফ্রিজেও রেখে দেবো। তো আমি তো এটা প্রায় করি। তো আমার জল ফল সব ভরা হয়ে গেছে, তারপর আমি বসেছি সকালের খাবার খেতে। আর আজকে সকালের খাবারে আছে রুটি, আর তার সাথে আমি নিয়েছি সোয়াবিন, যেহেতু আমাদের বাড়িতে আলু সোয়াবিন রান্না হয়েছে তাই সোয়াবিন, আর নিয়েছি আম, আর তার সাথে কয়েকটা শশা কুচিয়ে নিয়েছি। দেন খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি কাঁঠাল ভাঙতে। তো এই কাজটা যেহেতু আমার শ্বশুরেরই, তার জন্য আমি আজকে ভাবলাম যে না, আমি আজকে নিজে একটু কাঁঠাল ভাঙি। আর আমি জানো তো এই প্রথমবার আর কি কাঁঠাল ভাঙছি, এর আগে আমার কখনো ভাঙা হয়নি, কারণ আমাদের বাড়িতে হয় আমার মা, নলে বাবা, আর নাহলে ভাইরা করেছে। বাট কি মনে হলো আজকে আমি কাঁঠালগুলো ভাঙি, আর দেখেও মনে হচ্ছিল যে না বেশ ভালো দেখে। আর এটা যেহেতু আমাদের বাড়ির কাঁঠাল, ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম যে বাড়ির সবার জন্য এই কাঁঠালটা ভেঙে তারপরে খাওয়া যাক। তো রীতিমতো দেখতেই পাচ্ছ আমি কাঁঠাল ভাঙতে বসে পড়েছি। আর কাঁঠাল ভাঙার আগে কিন্তু অবশ্যই হাতে তেল মাখিয়ে নিয়েছি, না হলে কাঁঠালের যে কষ আছে সেটা পুরো হাতেই লেগে যাবে, দিন আর ওঠাতে পারবো না। তো যাই হোক, এখন যাবো এই বাড়ি থেকে ওই বাড়িতে কাজবাজ করতে। তোমরা কী করলে আমাকে কিন্তু কমেন্টে জানিও।